বোলপুর শান্তিনিকেতন, যে নামটাতে জুড়ে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি ও বাঙালির সংস্কৃতির ইমোশন। আর সেই ইমোশনের টানে প্রতি বছরের মতো এবছরও চললুম আমার প্রিয় গন্তব্য বোলপুর শান্তিনিকেতনে। তবে এবার ট্রেনে নয়, নিজের বাইকে করে যাব। আর সেই বাইকে করে বোলপুর যাওয়ার ফিলিংসটা, এক্সপিরিয়েন্সটা ক্যামেরা বন্দি করে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে কি বলবো, যাই হোক। বিশ্বাস করো, কোথাও যাওয়ার আগের দিন একটুও ঘুম হয় না। 40 থেকে 50 মিনিট মতো ঘুমিয়েছি। মানে এটাকে ঘুম বলে? না ঘুমালেই চলতো। বোলপুর শান্তিনিকেতন আমি অনেকবারই গেছি, আর যতবারই গেছি ততবারই আমি ট্রেনে গেছি। কিন্তু এবার আমি আমার শিকারীকে নিয়ে প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স করতে চলেছি। বসন্তের শান্তিনিকেতনকে আমরা এক্সপ্লোর করব বাইকে করে, মানে আমার শিকারীকে নিয়ে। আমি কালকে তুষার আর বাচ্চিকে বলেছিলাম, ভাই 5টার 1 মিনিটও লেট করবি না। এদিকে আমি নিজেই লেট হয়ে যাচ্ছি। ব্যাস, আমার রাইডিং জ্যাকেট পরা হয়ে গেছে। এবার পায়ের গার্ডগুলো পরবো। রাইডিং জ্যাকেট পরে একদম ফুল রেডি হয়ে গেছি। এবার জার্নি করা পালা। হর হর মহাদেব। আজকে 9 মার্চ, শনিবার। ভোরবেলায় কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। কালকে শিবরাত্রি গেছে। চলো, এখন ঘড়ির কাঁটায় ভোর 5টা 14 আর মিটারের কাঁটায় 2471। আমাদের জার্নি আমরা শুরু করলাম। ওখানে কোনো এক কাকিমা হাঁটতে বেরিয়ে ফুল তুলছে। আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 5টায়, কিন্তু এখন বাজে 5টা 14। 10-15 মিনিট লেট হয়েছি। আর লেট হওয়ার কারণটা আমি, কারণ ঠাকুর ঘরে একটু বেশি সময় কাটিয়ে ফেলেছি। ওই ওখানে তুষাররা দাঁড়িয়ে আছে, চাটা খাচ্ছে মনে হয়। এখন চা খাচ্ছিস? আয়, কখন এলি তোরা? আমার হাঁটতে দেরি হচ্ছে। তাহলে চলো জার্নি শুরু করা যাক। তোদের এটা হচ্ছে ফার্স্ট টাইম এত বড় রাইড হতে চলেছে। আলাদাই ওয়েদার, মনে হচ্ছে না শীতকালে রাইড করছি। ভাই মোটা জ্যাকেট পরে আছি, ভেতরে একটা কালো গেঞ্জি আছে আমার। ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মানে এখন 5টা 20 হয়ে গেছে। এই সময় মনে হচ্ছে যেন শীতকালে আমরা জার্নি করছি। এই ট্রাকটা দেখতে পাচ্ছ, পুরো বাঁশে ভরা। দেখো, শুধু বাঁশ আর বাঁশ। বাইরে ভাই, যাকে দিতে যাচ্ছে সে তো ফুল বাঁশ খেয়ে বসে থাকবে। এখন আমরা রয়েছি বালি ব্রিজের ওপরে, নিচে গঙ্গা, আর এ সাইডে আমাদের ভবতারিণী মা। জয় মা। মাকে প্রণাম করা হয়ে গেছে। এবার আমরা আবার আমাদের জার্নির দিকে এগিয়ে যাই। গোপ্রোর নতুন ব্যাটারি কিনলাম, সেই ব্যাটারিটাও নাকি খারাপ হয়ে গেল। আর হলো তো হলো একেবারে দক্ষিণেশ্বরের সামনে এসে। মানে আমার এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় কিছু না কিছু আমার ফল্ট হবেই। মন্দারমণিতে যাওয়ার সময় আমাকে প্রায় ঠুকে দিচ্ছিল। আর এখন দেখো শান্তিনিকেতন যাওয়ার সময় আমার গোপ্রোর যে নতুন ব্যাটারি, একদম নতুন, আমি কিনেছি কয়েকদিন আগে, সেই ব্যাটারিটা নাকি ভালো নেই, ড্যামেজ ব্যাটারি বলছে। মানে কি বলবো, এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় কিছু না কিছু আমার ফল্ট হবেই। যাই হোক, মাগো রক্ষা করো। খারাপ সময় সবারই আসে। শান্তিনিকেতন থেকে ঘুরে এসে একবার মায়ের কাছে পুজো দিতে হবে। মা মনে হয় বলছে যে আমার কাছে একটু আয়, এর জন্যেই আমাদেরকে সংকেত দিচ্ছে। যে কটা বাইক ট্রিপ করেছি আমি, সবটাই আমি NH-16 ওপর দিয়ে গেছি, মানে যেটা আর কি চেন্নাই রোড, মানে চেন্নাই এক্সপ্রেস আর কি। এবার আমরা যাচ্ছি NH-2 ধরে দিল্লি রোড হয়ে। এই যে সোজা গেলেই দিল্লি রোড, যেটা আর কি সিঙ্গুরের ওপর দিয়ে আমরা যাব। সিঙ্গুর, বর্ধমান, শান্তিনিকেতন। Am I a fool if I think that you and I could feel okay with me calling it out? Oh baby, please let me stay. লরিদের সঙ্গে নো পাঙ্গা, নো ওভারটেক। লরিকে ছেড়ে দাও ভাই, লরিকে না ছেড়ে দিলে হবে না। ওরা ভাই উন্মাদ হয়ে চালায়, সেই লরিওয়ালাদেরকে যতটা পারবে অ্যাভয়েড করবে। ভাই আস্তে আস্তে যাবো, দেরি হবে, কিন্তু এদের সঙ্গে নো পাঙ্গা। ওভারটেক করা, তাড়াহুড়ো করা, পাশে যাওয়া একদমই না। সঠিক বলেছেন। লরি তো ভাই পুরো ফাঁসিয়ে দিল, পুরো জ্যাম আর জ্যাম। এই দেখো ভাই, সাইডেও লরি, এ সাইডেও লরি, মানে 4-5টা ভাই লরিতে জ্যাম। মানে জ্যাম পুরো রোডটা ধরে শুধু লরির জ্যাম। উড়ে বাপরে বাপ, অনেকটাই জ্যাম হয়ে আছে। আমাদের প্রথম টোল ডানকুনি টোল। ডানকুনি টোলটা আমরা এবার ক্রস করব। ব্যাস, এরপরে মনে হচ্ছে জ্যামটা পাবো না। না পাবো। উড়ে বাবা, ওই দেখো লরি বাবা জীবন সামনেও দেখা দিয়েছে। আমি ভাবলাম এই টোলের আগে হয়তো লরির জ্যামটা কেটে যাবে, কিন্তু না, লরির জ্যাম এখনও আছে সামনে। ওই দেখো সূর্যি মামা পুরো ডিমের কুসুমের মতো হয়ে আছে।
আহা হা, লাভলি, দারুণ লাগছে, কি সুন্দর লাগছে দেখো সূর্যটাকে, সুন্দর লাগছে। সূর্যি মামা উঠে গেছে, ওয়েদারটা এবার ঝাঁকানাকা হতে চলেছে। এদিকটাতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে, দেখতে পাচ্ছি হালকা হালকা কুয়াশাও পড়েছে, দূরে দেখতে পাচ্ছি, ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে কি পড়ছে না আমি বলতে পারছি না, ধরা পড়বে না আশা করি। দূরে দেখতে পাচ্ছি কুয়াশা জমে রয়েছে আর বেশ ভালোই ঠান্ডা বাতাস বইছে। এখন আমরা একটু হোটেল নবান্নর এখানে দাঁড়াবো। ওই বাগচি আর তুষার ভাই একটু পেছনে পড়ে গেছে, ওরা বললো যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে যাও। 20 মিনিট পরে আসলো। ওইখানে তো তোমাকে হাত দেখিয়ে বললাম যে আসো আসো, এখানটা কি হয়েছে এখানে, কি করে হলো? আরে বড় একটা ইটের মানে চোং ছিল এটা, এবার আমি তো স্পিডে রয়েছি, আমি ডান দিক বাদিক করলেই ওখানে পড়ে যাবো। এবার তাই করে যতটা পেরেছি ডান দিক করে ব্রেক ছিল ওইটার উপর দিয়ে নিতে হয়েছে, কারণ আমার ডান দিক বাদিক। আরে মারা, তখনই ফোন করবি তো। এ বাবা, কারণে দেরি হয়ে গেল। এ পুরো ভেঙে গেছে তো। এটা কিছু হয়নি, এটা তো লেগে যাবে। এইটা ভেঙে গেছে, এইটাকে ঠিক করতে হবে। আমার পেছন পেছন আয়। রাস্তায় বেরোলে, রাইড করতে বেরোলে ছোটোখাটো ইম্প্যাক্ট হবে, তো এই নিয়ে না ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো। এরকম নেগেটিভ অনেক কিছুই ঘটবে, আমার সাথেও ঘটেছে, এর আগে অনেকবারই ঘটেছে। Your dog ate my shoelace, and don't you wanna watch Pretty Woman till the end? I owe some money to my roommate, and I'm broke, so I was wondering if I could. কালকে শিবরাত্রি ছিল, এখানে হয়তো জল টল ঢেলে যায়। এ ভাই, মানে কি বলবো, যাই হোক, ডিস্টেন্স মেনটেন কর, হবে না ওইভাবে। ডিস্টেন্স মেনটেন কর, ধীরে সুস্থে চালা, তুই ভালো চালাচ্ছি, আস্তে আস্তে চালা, কিন্তু ডিস্টেন্স মেনটেন কর। ছোট জায়গা না তোর, বুঝতে পারছিস না? এই দুর্গাপুর এক্সপ্রেসে ভাই প্রচুর লরির জ্যাম, এই জিনিসটা খুব ফেস করলাম। মানে সেই ডানকুনি থেকে শুরু হয়েছে, এখনও দেখো মানে এই লরির জ্যাম আর শেষই হয় না ভাই রে ভাই, শুধু লরি আর লরি। দুর্গাপুর এক্সপ্রেসের ওপরে কিন্তু অনেকগুলো আমি কারখানা দেখতে পেয়েছি। এই একটা কারখানা রয়েছে, কি সুন্দর লাগছে কারখানাটাকে দেখতে, দারুণ লাগছে। আর পাশে সবুজ ক্ষেত, আর সূর্যি মামা উঠেছে একদম পয়েন্টে, তো তার জন্য দারুণ লাগছে। এ সাইডেও রয়েছে কারখানা, এদিকে অনেক কলকারখানা রয়েছে। এই যে রাস্তার মাঝখান দিয়ে যে ফুল গাছগুলো পুঁতেছে, এইগুলোর জন্যে না রাস্তাটা সেই সৌন্দর্য আরও বেশি করে বেড়ে যাবে। আমার দারুণ লাগে রাস্তার মাঝখানে যে এই ডিভাইডার আছে, যে ডিভাইডারটা থাকে আর কি, তো সেখানে যদি ফুল গাছ টাছ থাকে না, দারুণ লাগবে, দারুণ। গোপ্রোতে ক্লিপটা কেমন লাগছে সেটা আগে বলো। এত সুন্দর একটা নীলচে আকাশ, বসন্তের আকাশ, আর এত সুন্দর সবুজ মাঠ, কি সুন্দর লাগছে বলো। আমার তো দারুণ লাগছে, চোখ দিয়ে যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি তার থেকে যেন বেশি ভালো লাগছে গোপ্রোতে। গোপ্রো যে ক্লিপটা আমি দেখছি, ও লাভলি লাভলি। আমি শান্তিনিকেতনে যখন ট্রেনে করে যেতাম, জানলার বাইরে দিয়ে চাষবাসগুলো দেখতাম না, দারুণ লাগতো। কি সুন্দর লাগছে দেখো সবুজ ক্ষেত, হা, এই সবুজ ক্ষেত দেখলে না মনটা কেমন যেন আলাদাই লেভেলের একটা শান্তি পায়। এটা ভুট্টা চাষ হয়েছে, দেখো এই ভুট্টাগুলো সবে চাষ হয়েছে, বেশি দিনের বয়স না। আমরা শক্তিগড়ে চলে এসেছি, শক্তিগড়ে কিন্তু এন্টার করে গেলাম। ভাই রে ভাই, এখানে তো প্রচুর ল্যাংচার দোকান, ল্যাংচা ভবন, ল্যাংচা ধাম, উড়ে বাপ রে বাপ, ল্যাংচা নগর, শুধু ল্যাংচা আর ল্যাংচা। কার ল্যাংচা খাবো? এই কার ল্যাংচা খাবি? এখানে তো প্রচুর ল্যাংচা। এই সেই শক্তিগড়ের ল্যাংচা, দেখতে পাচ্ছ বড় বড় ল্যাংচা। দাদা এটা প্রাইস কত দাদা? 10 টাকা পিস। এটা 10 টাকা পিস, আর মাঝখানে যেটা 15 টাকা পিস, আর ওই একদম শেষেরটা ওটা 5 টাকা পিস। আচ্ছা, এই দেখো বড় বড় ল্যাংচা, এটা 10 টাকা পিস। আর এইখানে দেখতে পাচ্ছ আরও বড় সাইজ, এটা 15 টাকা, আর এটা 5 টাকা। ল্যাংচা তো খাবোই, তার আগে একটু কচুরি খেয়ে নিই। গরম গরম লুচি আর ডাল আলুর তরকারি চলে এসেছে, এটা এখন খাবো, এটা আমাদের ব্রেকফাস্ট। ভালো খেতে, এই খা রে।
শক্তিগড়ে এসে যদি শক্তিগড়ের মেন জিনিস ল্যাংচা না খাই তবে শক্তিগড় আমাদেরকে পাপ দেবে। প্রথমবারের জন্য খেতে চলেছি শক্তিগড়ের ল্যাংচা, 10 টাকা পিস, এই সব বড়। ভাবছি এটা কিন্তু আমার ল্যাংচা না, শক্তিগড়ের ল্যাংচা ভেবে খাস। বেশ ভালো টেস্ট, একটু গরম আছে, বেশ ভালো লাগছে খেতে। এটা বহু পুরনো দোকান, দেখেই বোঝা যাচ্ছে ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ভবন। এখানে অ্যাওয়ার্ডও আছে দেখতে পাচ্ছি, সেরা পুরস্কার হিসেবে পেয়েছে। তারপরে এখানে অনেক পুরনো ছবিও দেখতে পাচ্ছি। এটা কত বছরের পুরনো? 50 আপ। আচ্ছা, 50 বছরের বেশি। যাই হোক, ব্রেকফাস্ট ডান। শক্তিগড়ে এখান থেকে একটু ব্রেকফাস্ট করলাম। এবার শক্তিগড় থেকে বোলপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 70 কিমি, যেটা যেতে ওই 2 ঘন্টা মতো লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, তার বেশি লাগবে না। রাস্তায় যেতে যেতে একটা দারুণ দর্শন পেয়ে গেলাম। বর্ধমানের সেই 108 শিব মন্দির, সেই নবাবহাট, সেই শিব মন্দির কিন্তু এটা। যাই হোক, একবার না একবার অবশ্যই আসবো এখানে, বর্ধমানের সেই 108টা শিব মন্দির। আজকে কিন্তু বেশ ভিড় রয়েছে, কালকের ওই শিবরাত্রি ছিল, শিবরাত্রির সময়টা এখনও রয়েছে, তো তার জন্য দর্শনার্থীদের, শরণার্থীদের এখনও কিন্তু ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে পুলিশ কন্ট্রোল করছে, এখানে প্রচুর ভিড়ভাড় রয়েছে, এরপরে আরও ভিড়ভাড়টা হবে। ভেতরে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে দেখতে পাচ্ছি, যেহেতু শিবরাত্রি চলছে না, বাবার মাথায় জল ঢালতে এখনও যাচ্ছে দেখছি। মেয়েরা ভালো বর পাবে। যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস, এটা ঋষিকেশ যাচ্ছে। এই গাড়িটা হাওড়া থেকে ঋষিকেশ যাচ্ছে। আরও একটা ট্রেন যাচ্ছে, এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পুরি বাপরে বাপ, তেঁতুল গাছটা শুধু তেঁতুল হয়েছে দেখেছো, মারাত্মক লেভেলে তেঁতুল হয়েছে। বর্ধমানের ধান চাষ বিস্তীর্ণ এলাকা জুড়ে, দূর দিগন্ত জুড়ে, চোখ যাচ্ছে না ভাই, শুধু ধান চাষ হয়েছে। আর বর্ধমানে জানো তো কত পরিমাণে ধান চাষ হয়, বর্ধমানের থেকে ধান সব দিকে ছড়িয়ে যায়। দেখো শুধু সবুজ আর সবুজ, শুধু ধান চাষ। দেখো কত ধান চাষ, দেখো এই সাইডটা দেখো কত ধান ক্ষেত, ভাই রে ভাই, প্রচুর ধান চাষ। ওই দেখো ওখানে চাষিরা রয়েছে, কেউ স্প্রে করছে, কেউ সার দিচ্ছে, কেউ ধান পুঁতছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ধান চাষ হয়েছে। দেখো এই সাইডে হয়েছে, আবার এই সাইডেও হয়েছে। শুধু তোমরা ক্লিপটা দেখছো, ভিউটা দেখছো, কি সুন্দর ভিউ, কি মায়া। বাংলার এই রূপ তোমরা আর কোথাও পাবে না, একমাত্র বাংলাতেই পাবে। এই যে সবুজ ক্ষেত, তার মাঝখান দিয়ে রাস্তা, ওফ, সুন্দর নীলচে আকাশ, বসন্ত, তুমি সুন্দর, বাংলা তুমি অতি সুন্দর। আহা হা হা, কি দৃশ্য ভাই, দৃশ্যটা কি, বাংলার কি রূপ। ও ভাই কি লাগছে, তোমরাই বলো, আমি কিছু বলবো না, তোমরাই কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের এই দৃশ্য। ও ভাই লাভলি দৃশ্য, লাভলি। বর্ধমান থেকে যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও। বর্ধমান থেকে কিন্তু আলুও প্রচুর যায়, যেমন ধান যায় ঠিক তেমনটা কিন্তু আলুও যায়। তুমি দেখতে পাচ্ছি আলুও তুলছে কৃষকেরা, আর ধান চাষ তো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আলুটা হচ্ছে এই সাইডে নেই, আলুটা মিডিলে মিডিলে। দেখো বস্তা ভরছে, সব হলুদ হলুদ বস্তা, সব বস্তা ভরছে, আলু তুলছে। এইখানটা পুরোটাই জ্যাম হয়ে আছে, ম্যাপে দেখতে পাচ্ছি পুরো হলুদ হয়ে রয়েছে, পুরোটাই জ্যাম। এক সাইড দিয়ে লরি কভার করে রেখেছে, আর রাস্তাটা এমনিতেই ন্যারো, তারপরে আবার লরি জ্যাম করে আছে। হাই, কোথায় যাচ্ছ? বোলপুর, তারাপীঠ, জয় মা তারা। 1 hour later. অবশেষে আমরা জ্যামটাকে কাটিয়ে এগোচ্ছি। পুরো ঘেমে গেছি, লিটারালি ঘেমে চান হয়ে গেছি, মানে
মানে এত গরম লেগেছিল। এখন আমরা যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার নাম ভাতার, ভয়াকার তয়াকার 0 র ভাতার। গুগল বাবাজি বলছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে আর 29 কিমি আছে। আর সামনে সাইনবোর্ড কি বলছে একটু দেখি। সামনে সাইনবোর্ড বলছে 24 কিমি বোলপুর শান্তিনিকেতন ঢুকতে। হ্যাঁ ঠিকই আছে, বোলপুর শান্তিনিকেতন ঢুকতে আর 24 কিমি। আর আমাদের যে হোটেলের ম্যাপটা দেওয়া আছে তো এখানে, ওই জন্যই আর কি 29 কিমি দেখাচ্ছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে, এক পায়ে সব এক সারিতে তাল গাছ দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে মাঝখানে পলাশ ফুলের গাছ রয়েছে, পুকুরের পাড়। আহা হা। আমি যদি কখনো 4 চাকা কিনি তাহলে ওই সামনেটা দেখতে পাচ্ছ ওই যে থার, ওটাই কিনবো। মানে আমার 4 চাকার প্রতি অতটাও শখ নেই, তবে যদি আমি 4 চাকা কিনি তাহলে এই থারই কিনবো, কারণ আমার হেভি লাগে, হেভি ভাই, একটা ভিনটেজ ব্যাপার আছে। এ তো পুরো অফরোডিং, সামনে থারটা হেভি মজা পাচ্ছে, কারণ রাস্তায় একটু এবড়ে খোবড়া আছে। এখানে হিমালয়ান আনলে সেই মজা পাওয়া যাবে। একটু অফরোডিং টাইপের হয়ে গেছে, রাস্তার কাজ হচ্ছে, এবড়ে খোবড়ো রাস্তা, জার্কিং হচ্ছে, আমার হান্টারে জার্কিং হচ্ছে, তার মানে বুঝতে পারছো অফরোডিং কতটা। যদিও বা এটার জন্য হিমালয়ান বেস্ট, আর সামনে যেটা যাচ্ছে সেটা তো আরও বেস্ট। এই দেখো খড়ের চাল দেওয়া মাটির বাড়ি। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আমাদের যে গেস্ট হাউস বুক করা ছিল সেই গেস্ট হাউস। 1 hour later. এই হলো বসন্তের শান্তিনিকেতন, দেখেছো? গাছে সারি সারি কাগজ ফুল, আর নিচে এক পাঁঠা। ওই যে এখানে একটা কাগজ ফুল দেখলাম, কাগজ ফুলের কালারটা দেখো, হলুদ কালারের কাগজ ফুল। ভাই এই কালারের কাগজ ফুল আমি লাইফে কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। বসন্তের শান্তিনিকেতন মানে ফুল আর ফুল। তো আমাদের দুপুরে খাবার চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক তরকারি দিয়েছে। এখানে একটা অনেকগুলো সবজি দিয়ে একটা তরকারি, এখানে আলু পোস্ত আছে, এখানে ডাল আছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে, পেঁয়াজ লঙ্কা রয়েছে, পাঁপড় রয়েছে, এখানে কি রসগোল্লা আছে, দই আছে, চাটনি আছে, আর চিকেন থালি নিয়েছি যেহেতু চিকেনও রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ দুপুরবেলা খাবার চলে এসছে, এখানে অনেক তরকারি দিয়েছে আর এখানে চিকেন টিকেন আছে। তো এখন খাবো, খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু বিশ্রাম নেবো, বিশ্রাম নিয়ে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে। খাবার ভিডিও দেখিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করবো না। 15 minutes later. তো আমার একজন সাবস্ক্রাইবার দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, দাদা টোটো চালায় তাই তো? হ্যাঁ। তো তুমি তোমার নাম্বারটা কি দিয়ে দেবো ডিসক্রিপশানে? অবশ্যই অবশ্যই। তো তোমরা যদি হচ্ছে শান্তিনিকেতন এসে টোটো ভাড়া করতে যাও, টোটো নিয়ে ঘুরতে যাও, তাহলে দাদার নাম্বার দিয়ে দিচ্ছি আমি ডিসক্রিপশানে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে। দাদার নাম কি? আমার নাম সঞ্জু। সঞ্জু। দুপুরবেলায় ভাত টাত খেয়ে একেবারে একটা ভাত ঘুম দিয়েছিলাম, আর সত্যি কথা বলতে যেদিন আসি সেদিন ঘুম টুম হয় না, তো তার জন্য একটু টায়ার্ড লাগছিলো। এখন মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি, ঘুমিয়ে একটু ফ্রেশ লাগছে। এখন আমাদের প্ল্যান হচ্ছে যে একটু কঙ্কালীতলার ওইদিকে যাব। কঙ্কালীতলা ওইদিকে যেতে যেতে একটু গ্রামের যে পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশে ফিল নেবো। আর কঙ্কালীতলায় শুনেছি যে সন্ধ্যেবেলায় একটা সন্ধ্যা আরতি হয়, সেটা এখনও পর্যন্ত দেখিনি। আর শান্তিনিকেতনের ব্লগ অনেক বানিয়েছি, অনেক কিছুই দেখিয়েছি, তো সেগুলোকে একটু ইগনোর করে একটু নতুনত্ব কিছু আনার চেষ্টা করছি। তো তার জন্য নতুনত্ব কিছু দেখাবো তোমাদেরকে। বাই দ্য ওয়ে আমার ভাইও কিন্তু আজকে জয়েন করেছে আমাদের সঙ্গে। এখন কলকাতায় থাকে, কিন্তু আমরা আসছি বলে আমাদের সঙ্গে জয়েন করেছে। তবে আরেকটা ভাই নেই, ইমদাদুল। Together with you tonight, it would be cool if I could share a little spot on your couch. Am I a fool if I think that you and I could feel okay with me? কঙ্কালীতলার যে কোপাই নদীর ঘাট আছে, সেই ঘাটের পাশে কিন্তু অনেক দোকান হয়েছে দেখতে পাচ্ছ। এই দোকানগুলো আগে ছিল না। আমি যখন প্রিভিয়াস ইয়ারে এসেছিলাম তোমার ওই জুন জুলাই মাসের দিকে, তখন কিন্তু এই দোকানগুলো ছিল না। এই দোকানগুলো নতুন হয়েছে। এই দোকানগুলো নতুন হয়েছে না দিদি? কতদিন হলো? 2 মাস মতো হয়েছে। 1 জানুয়ারির দিন উদ্বোধন হয়েছে। আচ্ছা আচ্ছা। এখানে কি ওই ফুল প্রসাদ এইগুলোই? আচ্ছা আচ্ছা, ফুল প্রসাদ, নানা রকমের দোকান। আচ্ছা আচ্ছা। কঙ্কালীতলার কোপাই নদীর ঘাটের এখানে এই নদীর পাশে এত পরিমাণে আবর্জনা থাকতো, মদের বোতল টতল ভেঙে মানে যা না তাই ছিল। আমি এর আগে অনেক ব্লগে দেখিয়েছি। তো সেই জায়গাটা দেখছি অনেক পরিষ্কার, আগের থেকে অনেক পরিষ্কার। এখানে তবু ফুল টুল এখন কম পড়েছে দেখছি, আগের থেকে অনেক ক্লিয়ার। এই জায়গাটা বেশ ভালো করেছে।
আগে পুরো আবর্জনায় ভর্তি থাকতো, মদের বোতল ফতল এইসব পড়ে থাকতো। যতবারই এসেছি ততবারই এরকমই দেখেছিলাম, কিন্তু এইবার এসে বেশ অন্যরকম নতুনত্ব লাগছে। এই জায়গাটায় মনে হচ্ছে গঙ্গা আরতি হবে, কারণ সেই গঙ্গা আরতি হওয়ার যে স্ট্রাকচারটা না, যে সাজানো গোছানোটা, সেটা এরকমই লাগছে। এই জায়গাটাতেই মনে হচ্ছে সন্ধ্যা আরতি হবে। দেখে বেশ ভালো লাগলো যে জায়গাগুলো ঠিকঠাক হয়েছে, কারণ আমি ভেবেছিলাম যে কঙ্কালীতলার ওখানে গেলে অবশ্যই আমি ওই নদীর ধার, যেটা কোপাই নদীর ঘাট, সেই ঘাটের পাশে যে আবর্জনা, মদের বোতল এইসব পড়ে থাকতো, সেগুলো আগের মতো রয়েছে নাকি এখন সেগুলোকে সংস্কার করা হয়েছে সেটা দেখব। তো দেখলাম, বেশ ভালো লাগলো। 1 জানুয়ারিতে সব কিছু উদ্বোধন হয়েছিল এবং 1 জানুয়ারি থেকে সব কিছু দেখছি ক্লিয়ার করেছে। এই হলো কঙ্কালীতলার মহা শ্মশান বৈতরণী, আমাদের হিন্দু ধর্মের সবথেকে পবিত্র স্থান শ্মশান। আসিয়াছি ল্যাংটো হয়ে, যাইতে হবেও ল্যাংটো হয়ে, তাই অহংকার করিয়া লাভ নেই। সময় হয়ে গেছে সেই মুহূর্তের গঙ্গা আরতি হওয়ার। এখন মোটামুটি পরিষ্কার হচ্ছে, ওখানে দেখতে পাচ্ছি ঝাঁট দিচ্ছে, জায়গাটা পরিষ্কার করছে। আর পুরোহিতরা চলে এসেছে তাদের সরঞ্জাম নিয়ে এখানে গঙ্গা আরতি করবে বলে। কোপাই নদীর তীরে সন্ধ্যা আরতি, আহা হা, আলাদাই একটা মোমেন্ট হতে চলেছে। আর সেই মোমেন্টের সাক্ষী হচ্ছি আমরা সকলে। ও শুধু আমরা সাক্ষী থাকছি না, ক্যামেরার ওপার থেকে তোমরাও সাক্ষী থাকছো। কঙ্কালীতলার ওখানে যে গঙ্গা আরতিটা দেখলাম, মানে সত্যি বলতে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, মানে এত সুন্দর লাগলো, দারুণ দারুণ দারুণ। এর আগে আমি বেনারসে দেখেছি গঙ্গা আরতি, মানে ওই যে আমাদের কলকাতায় যে বাবুঘাট আছে সেখানেও দেখেছি, এখানেও দেখলাম। এখানে হয়তো ওইগুলোর তুলনায় একটু কি বলে, একটু ছোট টাইপের, একটু হয়তো ওদের মতো ভালোভাবে করতে পারেনি, কিন্তু হ্যাঁ ওই যে ভক্তিটা, সেই ভক্তিটা মনের ভেতর থেকে এসেছে। তো ভালো আর খারাপ এটা ডাজ নট ম্যাটার। তো এখন আমাদের সঙ্গে জজদা জয়েন করেছে। সাবস্ক্রাইব করে ঘন্টাটা থাপড়ে দিও নাকি বাজিয়ে দিও? পরে ভিডিও মিস না যায়, সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। একদম ভাই, একটু নাম কই দিও আর কমেন্টটা খারাপ কই দিও। কমেন্টটা খারাপ করব না, খারাপ লাগলে খারাপ বলবো আমি। এরকম ভালো করেছো তো তাহলে ভালো বলবো, এটা কনফিডেন্স থাকা দরকার যে ভালো হয়েছে তাহলে ভালো বলবো, খারাপ বললে খারাপ। ওই যে খাচ্ছে ও, আর আমার হাতে রয়েছে, এবার আমিও খাবো। গরম ভাই গরম, আস্তে আস্তে। ভালো করে চলো আমরা মোমো খাই। আর তোমরা ফার্স্ট এপিসোডটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করবে, জানি করে দিও, না করলেও। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের এপিসোডে। আর সেকেন্ড এপিসোডটা কিন্তু একটু অন্যরকম হবে, শান্তিনিকেতনটাকে আমি অন্যরকমভাবে তুলে ধরবো। কারণ বুঝতে পারছো, একই জিনিস যদি বারবার দেখিয়ে দিই তাহলে তোমাদের ভালো লাগবে না, একঘেয়েমি হয়ে যাবে। তো তার জন্য সেকেন্ড এপিসোডের জন্য ওয়েট করো। সেকেন্ড এপিসোডে ধামাকা হতে চলেছে।